সম্মানিত দিনী ভাই বোন, এমন একটি আমলের কথা আপনাদেরকে বলবো আজকে। ছোট্ট একটি আয়াত, ছোট্ট একটি ইবাদত আপনি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যত জিনিসের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো আপনাকে দিয়ে দিন। হাত তুলে দোয়া করেন অথবা দোয়াটি পাঠ করে নিয়ত করেন। আপনার নিয়তের উপর নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সব কিছুর ব্যবস্থা করে রাখবেন। আল্লাহ এক কথায় আপনি যা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন, এটা নিশ্চিত। ছোট্ট একটি আমল। ঘরে অশান্তি, ঘরে ডিপ্রেশন, বালা মুসিবতের মধ্যে আছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস আর লস হচ্ছে, যে কোনো সময় আপনি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন অথবা নিয়ত করেন। জীবনে কোনো দিন এই আমলটি করে আপনি ব্যাক হবেন, মানে আপনার দোয়া কবুল হবে না এটা হতে পারে। আপনার দোয়া 100% আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, সেটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। প্রিয় দিনী ভাই, আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না, কোনো মানুষের কাছে আপনার যেতে হবে না। ঘরে বসে বসে নীরবে আমলটি করবেন। প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করেন, একদম পরীক্ষিত আমল। এই যে ভিডিওটি আপনার সামনে গেছে, আল্লাহ, আপনার তাকদীর, আপনার কপালটা কিন্তু অনেক ভালো। কেন? এই যে এই আমলগুলো, কোরআন হাদিসের কথাগুলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে চাই না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাইলেও এই আমলটি করতে পারেন। আপনি ইসলাম প্রিয়, আপনি ধর্মপ্রিয়, আপনি ইসলামকে পছন্দ করেন, আপনি কোরআন হাদিসকে পছন্দ করেন, যার কারণে আপনার সামনে ভিডিওটি চলেই গেছে। এজন্য স্কিপ করবেন না। ভিডিওটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। এটি অন্যান্য ভাইদের কাছে শেয়ার করে দেন। এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে শেয়ার করে দেন। কেন? ভিডিওটি যদি শেয়ার করে দিতে পারেন, সদকায়ে জারিয়ার সব, আপনি মরে যাবেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, অথচ এই যে ভালো কাজ শেয়ার করেছেন, কোরআন হাদিসের কথাগুলো শেয়ার করেছেন, এই কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মালিক পর্যন্ত বানাবেন। একদম সহজ। একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করেন। আর হ্যাঁ, আপনি যদি পারেন একটা লাইক করেন, গঠনমূলক একটা কমেন্ট করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনি যদি জীবনে একবার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পৃথিবীর যেখানে যান, যে প্রান্তেই থাকেন, আপনার মোবাইলের মতো আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন একটা করে ভিডিও চলে যাবে। আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। বিভিন্ন মাসাইল, বিভিন্ন দোয়া, বিভিন্ন হাদিসগুলো আপনি শিখে নিতে পারবেন। এজন্য আপনাকে বলছি, আমাদের এই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করেন। সহিহ হাদিস থেকে, সহিহ কিতাব থেকে আপনাদেরকে দোয়াগুলো শেখানোর চেষ্টা করি। মন গড়া কোনো কথা এখানে হবে না, মন গড়া কোনো দোয়া এখানে হবে না। সহিহ হাদিসের দোয়াগুলো আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আর হ্যাঁ, আমরা আলোচনা শেষে সবাই মিলে দোয়া করবো। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন, আমরা সবাই মিলে দোয়া করবো। একে অপরের জন্য সবাই মিলে আমরা দোয়া করব। প্রিয় দিনী ভাই বোন, আমরা যদি সবাই মিলে দোয়া করতে পারি, সবাই মিলে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা হচ্ছে কি জানেন? একসাথে দোয়া করাটা কিন্তু অনেক উত্তম একটা কাজ। বলে কেন? আমি নিজেও অনেক খুশি হই, এই যে আপনাদের কারণে কিন্তু আমার অনেক আমল হয়ে যাচ্ছে, অনেক দোয়াগুলো পাঠ করা হয়ে যায়, যেগুলো একাকি থাকলে হতো না, কোনোদিন সম্ভব না, বসে থাকলে হতো না। এই যে আপনারা আমার কথাগুলো শুনেন, ভিডিওগুলো দেখেন, এই কারণে আমি অনেক আমল হয়ে যায়, আপনাদের উসিলায় আমারও আমল হয়ে যায়। প্রিয় দিনী ভাই বোন, একটু সবর করে শেষ পর্যন্ত থাকবেন। আমরা সবাই মিলে দোয়া করব। একসাথে দোয়া করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 20 জন, 10 জন, হ্যাঁ 22 জন, যত মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের ভেতরে যদি একজন মানুষ দিনদার থাকে, একজন মানুষ নামাজি থাকে, ওই একজন ব্যক্তি নামাজি হওয়ার কারণে, একজন ব্যক্তি দিনদার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দোয়া কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। একজনের উসিলে আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন। এজন্য আপনাকে বলছি, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতবেন, অনেক বেশি জিতবেন, 100%। প্রিয় দিনী ভাই বোন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাসূল তো স্পষ্ট এটাও বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জগতের মানুষ তোমরা শুনো, তোমরা যদি এই হায়াতের জিন্দেগির মধ্যে বেশি বেশি দোয়া করতে পারো, আল্লাহ তোমাদের উপর খুশি থাকবে। বেশি বেশি আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তোমাদের উপর খুশি থাকবে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কোনোদিন খুশি থাকবেন না। এই দুনিয়ার মানুষগুলো তো বড় ধোঁকা, ঠিক না? না হয় কোরআনুল কারীমের ভেতরে এই শব্দ কোনো দিন আল্লাহ বলতেন না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার মধ্যে মানুষ ধোঁকার দিকে বেশি যাচ্ছে, মানুষ ধোঁকা বেশি খাচ্ছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ায় না বড় ধোঁকা, এই দুনিয়াটা অনেক অনেক বড় ধোঁকা। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত উল্লেখ করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন দুনিয়াই বড় ধোঁকা, তোমরা দুনিয়ার কাছ থেকে কিছু পাইবা না, আমার কাছে চাও, আমার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে যা যা লাগে, আপনার যা যা প্রয়োজন, আল্লাহ অবশ্যই অবশ্যই খাজানা খুলে দিবে। আজকে আমরা যেই দোয়াটি শিখি, দোয়াটি পাঠ করার কারণে, দোয়াটি সহি শুদ্ধ করে যখন মন থেকে পাঠ করবেন, আল্লাহর খাজানা খুলে দিবেন আপনার। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে যা যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহর খাজানা আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আল্লাহর আসমানের যত খাজানা খুলে দিবেন আপনার জন্য। নিয়ত করে পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন, ভাবতে পারবেন, চিন্তা করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমরা আমাদের লাইফে, আমাদের জীবনে যত কিছুর প্রয়োজন হোক, আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। মানুষ তোমরা আমার কাছে দোয়া করো, হে জগতের মানুষ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ নিজে বলেছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে মুনাজাত করার জন্য। এখন খেয়াল করেন, আমাদের কত জাতি, কত ভাই বোন আছেন আল্লাহর কাছে চাইতে রাজি নয়, মাজারে চলে যায়, মন্দিরে চলে যায় তাদের জীবনের কষ্টের কথা শেয়ার করার জন্য, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে প্রার্থনা করো, তোমাদের জীবনে, তোমাদের হায়াতের জিন্দেগিতে যত কিছুর প্রয়োজন হবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তোমাদের ডিপ্রেশনের কোনো কারণ নাই। তোমরা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না, আল্লাহ বলেছে। তো প্রিয় দিনী ভাই বোন, আমাদের জীবনে কত কিছুর প্রয়োজন হয়। আমাদের জীবনে প্রয়োজন হয় না কোন জিনিসটা বলেন? মানুষের কাছে চাইতে যাবেন কেন ভাই? মানুষের কাছে চাইলে মানুষ দিতে রাজি না। যতক্ষণ আপনার কাছে থাকবে, আপনার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত স্বার্থ উদ্ধার করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে ঘুর ঘুর করবে। হ্যাঁ, দুনিয়াকে ছেড়ে দেন। দুনিয়ার মধ্যে মানুষ স্বার্থ ছাড়া আপনার পেছনে থাকে না। এমনকি স্বার্থ যখন শেষ হয়ে যাবে, মানুষ আপনাকে ভুলে যেতে, আপনাকে একটা ফোন করতে পর্যন্ত সে ভুলে যাবে। স্বার্থ যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ আপনার পেছনে থাকে। স্বার্থ শেষ, মানুষ আর আপনার পেছনে তাকেই না। মানুষ আপনার পেছনে লিস্ট তাকেই না। মানুষ স্বার্থর পেছনে চলে। আপনি যতই আপন মানুষ মনে করেন, যতই আপন মানুষের ইতিহাস আমাকে শোনান, আমি আপনাকে বলবো মানুষ স্বার্থ ছাড়া পেছনে থাকে না। এটা চিরসত্য কথা। তো প্রিয় দিনী ভাই, আমি আপনাদেরকে যেই আমলটির কথা বলবো, আল্লাহর আসমানের দরজা খুলে দিবে।
চলুন সেই দোয়াটি শিখে ফেলি। তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করে কোনো জিনিসের জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন আপনাকে কোনোদিন ফিরাবেন না। ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করার কারণে আপনার দোয়া কবুল হওয়ার জন্য একেবারেই চান্স বেড়ে যায়, গ্যারান্টি বেশি পাবেন। এজন্য যে কোনো আমলের শুরুতে, যে কোনো দোয়ার শুরুতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। বলে কেন? এই ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত মানুষ প্রিয় হয়ে গেছে, কত মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। চলুন তিনবার ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার পাঠ করে ফেলবেন। এরপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 আমি আপনাদেরকে বারবার এই কথাটি বলি যে প্রিয় দিনী ভাই বোন, দুরূদ শরীফ আর ইস্তেগফার, দুরূদ শরীফ আর ইস্তেগফার এগুলো বেশি বেশি পাঠ করবেন। যত বেশি পারেন তত বেশি পাঠ করবেন, মন খুলে পাঠ করবেন। দুরূদ শরীফ আর ইস্তেগফার যখন মন খুলে পাঠ করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে শান্তি দিতেছে, অশান্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিতেছে। যার জীবনে যত দুরূদ শরীফ, যত ইস্তেগফার, তার জীবনে তত বেশি সুখ, তত বেশি সুখ আসে। দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম প্রিয় দিনী ভাই বোন, দুরূদ শরীফ আর ইস্তেগফার, আমাদেরকে বুজুর্গানে দিন ইস্তেগফারের কথা দৈনিক 1000 বার পাঠ করার কথা বলেছেন। আপনি কয়বার পাঠ করেন? আপনি কয়বার পাঠ করেন? 24টি ঘন্টা দুনিয়া নিয়ে পড়ে আছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত। কিভাবে সম্পদ অর্জন করা যায়, কিভাবে টাকা পয়সা অর্জন করা যায়, কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, এরপরে সম্পদ আমাদের লাগবে, এটা আমরা চাই না? সকাল থেকে বিকাল পর্যন্ত সম্পদের পেছনে ছুটি, অথচ 24 ঘন্টার ভেতরে একটা মিনিট আমার আপনার মুখ থেকে ইস্তেগফার বের হয় না, দুরূদ শরীফ বের হয়। অথচ বুজুর্গানে আমাদেরকে বলেছেন আমরা যেন 1000 বার ইস্তেগফার পাঠ, 1000 বার যেন আমরা দুরূদ শরীফ পাঠ। বুজুর্গানে আমাদেরকে পরামর্শ দিয়েছে, অথচ আমরা একটা বার 24 ঘন্টার ভেতরে একবার দুরূদ শরীফ পাঠ করি, 24 ঘন্টার ভেতরে একবার ইস্তেগফার পাঠ করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় বোকামি আমরা করতেছি। অথচ আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ শুনো, তোমরা যদি ইস্তেগফার পাঠ করো, তোমরা যদি দুরূদ শরীফ পাঠ করো, তোমাদের জীবনে যত গুনাহ আছে, তোমাদের জীবনে যা যা প্রয়োজন আছে, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে তোমাদেরকে আমি দিয়ে দেব। তোমাদের টাকার প্রয়োজন ইস্তেগফার পাঠ করা, তোমাদের সম্পদের প্রয়োজন ইস্তেগফার পাঠ করা, তোমাদের সম্মানের প্রয়োজন ইস্তেগফার পাঠ করা, বিপদে পড়ে গেছো ইস্তেগফার পাঠ করা। কুরআনুল কারীমের ভিতরে সূরা নূহের 10 নং 11 নং আয়াতের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, তোমাদের যা যা প্রয়োজন, তোমাদের সন্তানের প্রয়োজন, ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ বলেছেন। তো এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ইস্তিগফার আর দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করো। এগুলো পাঠ করার কারণে হয় কি, আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। ইস্তিগফার জীবনে বেশি বেশি পাঠ করবে, গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করা শুরু করবে। ইস্তিগফার পাঠ করুন, বেশি থেকে বেশি পাঠ করুন। তো চলুন প্রিয় দিনী ভাই বোন, বিশেষ করে আমাদের যে দোয়াটি পাঠ করতে হবে, ছোট্ট একটি দোয়া, নিয়ত, মনের ভেতর নিয়ত, মনে নিয়ত করবেন, যে জিনিস আপনার প্রয়োজন সেটা নিয়ত করে পাঠ করবেন, যেটা আপনার মনের ভেতর প্রয়োজন সেটি পাঠ করবেন। মানে ধরেন আপনার টাকার প্রয়োজন, অথবা আপনি বিপদে পড়ে গেছেন, অথবা আপনি কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, সেখানে লস হচ্ছে, যে কোনো সময় আপনি নিয়ত করে আমল করবেন, দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আসমানের খাজানা খুলে দিবেন আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের খাজানা খুলে দিবেন আপনার জন্য, যা যা প্রয়োজন আল্লাহ আপনাকে দিবেন। চলুন দোয়াটি কি স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করেন। সহিহ শুদ্ধ করে পাঠ করতে হবে ভাই বোন। নিয়ত করবেন, আল্লাহ আমি ওই নিয়তে আমলটি করছি, আল্লাহ এই নিয়তে আমি আমলটি করছি, যে কোনো নিয়তে, যে কোনো সময় আমল করবেন, ইনশাল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতবেন, অনেক বেশি অনেক কিছু পাবেন। চলুন দোয়াটি কি, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, শুদ্ধ করে আবে, আবে বললে হবে না, একটু আইন ভেতর থেকে উচ্চারণ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আবদুকা, 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 আল্লাহুম্মা ইন্নী আবদুকা। এ হচ্ছে ছোট্ট দোয়া। আল্লাহ নিশ্চয় আমি আপনার বান্দা, মানে আল্লাহ তাআলা কি বলছেন যে আল্লাহ নিশ্চয় আমি আপনার বান্দা। আল্লাহ তাআলার কাছে এই কথাটা আপনি বলছেন, মানে নিয়ত করেন যে আল্লাহ আমি আপনার বান্দা, আমার এটা প্রয়োজন, আপনি আমাকে দান করেন, মানে আপনি আল্লাহ তাআলার কাছে এটাই বলতে চাচ্ছেন। তো এই দোয়াটি 7 বার, 5 বার, 21 বার, যতবার মনে চায় পাঠ করেন, শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। মানে আপনার আমার যা যা প্রয়োজন দোয়াটি পাঠ করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দিবেন, এটা নিচ্ছে কোনো চিন্তা নাই। আল্লাহ দিবেন এটাতে আপনার বিশ্বাস থাকতে হবে যে আমার আল্লাহ আমাকে দিবেন। যেমন ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, উনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আল্লাহ তাআলার প্রতি যেভাবে ধারণা রাখো সেভাবে তোমাদের সাথে আল্লাহ তাআলা লেনদেন করবেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলাকে যদি আপনি আমি ধনী মনে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ধনী বানাবেন। আপনার চিন্তাধারা কেমন, যে আপনি আমল করতেছেন, নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন, আপনার চিন্তা ফিকির কেমন? আপনি কি আল্লাহ তাআলাকে মনে করেন যে আল্লাহ ধনী নাকি গরিব মনে করেন? আপনি কি মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাইতে পারেন, এটা কি মনে করেন, নাকি ধনী বানাইতে পারেন না, কোনটা মনে করেন? আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা চাইলে আপনার মনের আশা পূরণ করতে পারেন নাকি পারেন না, কোনটা মনে করেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবেন, মুনাজাত করবেন, প্রার্থনা করবেন, চাহিদাগুলো যখন আল্লাহর কাছে বলবেন, আসমানের মালিকের কাছে বলেন, আল্লাহ আপনি তো সব কিছু সম্ভব, এক বিন্দু পরিমাণ সন্দেহ রাখবেন না। আল্লাহর কাছে যখন দোয়া করবেন কোনো সন্দেহ রাখবেন না। আল্লাহর কাছে যত বেশি চাইবেন তত বেশি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কোনো দিন ফিরিয়ে দেন না। বান্দাদের সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। এই যে আপনি আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আমাদের দোয়ার মধ্যে আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন মুনাজাত করি, ওখানে সন্দেহ এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি না, যার কারণে ফেরেশতারা আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে নিয়ে যান না। মানে আল্লাহর কাছে যখন দোয়া করব, আমরা পরিপূর্ণভাবে দোয়া করব যে আল্লাহ চাইলে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছেন যে বান্দা তোমরা আমার উপর বিশ্বাস রাখো। আল্লাহ নিজে আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা অস্বীকার করি যে আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে পারি। এর জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো? বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলা। মৃত তো ছিলা, তোমরা এক ফোঁটা পানি ছিলা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, তোমরা আমার বিরুদ্ধে কেমনে যাও? আল্লাহ বলেন, তোমরা আমার বিরুদ্ধে কেমনে যাও? আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলা, ফাআহইয়াকুম, সুতরাং তোমাদেরকে আমি জীবিত করেছি। ঠিক না? আমরা তো এক ফোঁটা পানি ছিলাম। আল্লাহর সাথে আমরা যে গাদ্দারি করি সেটা আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করেছে, এটা কোরআনের আয়াত। আমাদের যে দুয়ার মধ্যে সমস্যা থাকে, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ঈমান এনেছি সেটাতে সমস্যা থাকে, এটা আল্লাহ নিজে কোরআনুল কারীমের ভেতরে বলেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলা। ফাআহইয়াকুম, আল্লাহ বলেন, তোমাদেরকে আমি জীবিত করলাম। কিছু মানুষ আছে না, আমরা দোয়া করার সময় যে আল্লাহ আমাদের মনের আশা পূরণ করতে পারেন, আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারেন, এগুলো বিশ্বাস যেমন করেন, এগুলো আল্লাহর সাথে কুফরি। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলেন তোমরা প্রথমে মৃত ছিলা, এরপর আমি তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত দেব। এখন আমরা জীবিত আছি, কিছুদিন আগে, কয়েক বছর আগে, 30 বছর, 40 বছর, 50 বছর আগে আমরা মানুষ ছিলাম না, এক ফোঁটা পানি ছিলাম। ফাআহইয়াকুম, ওখান থেকে আল্লাহ আমাদেরকে মানুষে রূপান্তরিত করলো। এরপর আল্লাহ বলেন,
40-60 বছর যখন হয়ে যায়, অথবা যার যতদিন দুনিয়াতে থাকার জন্য আল্লাহ হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলেন তুম্মা ইউমীতুকুম, তোমরা এখন জীবিত আছো, কিছুদিন পরে, কিছু সেকেন্ড পরে আর দুনিয়াতে জীবিত থাকতে পারবে না, তোমাদেরকে মৃত্যু দিয়ে ফেলবো। এরপর আল্লাহ বলে তুম্মা ইউমীতুকুম তুম্মা ইউহয়িকুম, মৃত্যু দেওয়ার পরে আবার তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো, তুম্মা ইলাইহি তুরজাউন। এখানে একথাটা বলছি শুধু একটা বিশ্বাস আপনাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে কতভাবে প্রসেস করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, আমাদের যত কিছুর প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাই। এক ফোঁটা পানি থেকে আল্লাহ মানুষ বানাইলো, হায়াত দিল, আবার মৃত্যু দিবে, আবার আমাদেরকে জীবিত করবেন। একটা কথা মাথায় রাখবেন, পরিপূর্ণ জীবনটা কেমন জানি গুছান আল্লাহ মেনটেন, আল্লাহ তাআলা একেবারে আমাদেরকে চতুর্পাশ দিয়ে বেঁধে রেখেছে, যাওয়ার কোনো রাস্তা নেই। ডানে যাবেন, বামে যাবেন, আসমানের নিচে যাবেন, আসমানের নিচে যাবেন, আসমানের উপরে যান, আসমানের নিচে যান, মাটির উপরে থাকেন, মাটির নিচে যান, সমুদ্রের উপরে থাকেন, সমুদ্রের নিচে যান, সবখানে কিন্তু আল্লাহর ক্ষমতা চলে, বিদায় আল্লাহকে ছাড়া যাবে না। এর জন্য কোরআনুল কারীমের ভেতরে একটু বলেন আইনাল মাফা, কোথায় পালাও? আসমানের উপরে সিঁড়ি লাগাই তোমরা যদি পালাও, যদিও তুমি পালাও লাগিয়ে আসমানেতে লাগিয়েছে সিঁড়ি, আসমানও যদি লাগাই সিঁড়ি লাগাই আসমানে পালিয়ে যেন কারণ আল্লাহ তাআলার বিধান চলবে, পালানো কোনো উপায় নাই, পালানো কোনো রাস্তা নাই। সো আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর কাছে আমাদের মনের কথাগুলো বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত কিছু সমস্যা যদি আমরা বলতে পারি, আল্লাহ আমাদের জীবনের সকল চাহিদাগুলো পূরণ করে দিবেন। বিদায় একটা কথাই মাথায় রাখবেন, যেখানে যাবেন সেখানে যেহেতু আল্লাহ আছেন, বিদায় আল্লাহকে ছাড়া যাবে না। এই দিনই ভেবেন, আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, সেই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, আমাদের অনেক ভাইয়ারা আছেন, অনেক বোনেরা আছেন, ঘুমের সমস্যা, হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি দোয়া, সহিহ হাদিস থেকে শিখব। যাদের ঘুম আসে না, ঘুমের সমস্যা, দোয়াটি শিখবেন। এই দোয়াটি আমার কিন্তু অনেক প্রয়োজন, আপনার মধ্যে আমারও এরকম হয়, ঘুম আসে না। তো আমি শিখলাম দোয়াটি, আপনাদেরকে একটু শেয়ার করবো দোয়াটি। যাদের ঘুম আসে, ঘুম না আসলে দোয়াটি পাঠ করবেন। অনেক সময় দেখা যায় ঘুম না আসলে আমরা মেডিসিন সেবন করি। একটা মেডিসিন মানুষের জীবনে, আপনারা সায়েন্স ছাত্র যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, অথবা কোনো ডাক্তার যদি আপনাদের পরিচিত থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন। হয়তো অনেক ডাক্তার বলবে না, তারা তো ব্যবসা করতে পাগল হয়ে গেছে, কিন্তু মানুষগুলো ভাই সেবা দিতে তেমন নাই। কিছু কিছু ডাক্তার আছে মাশাআল্লাহ, বেশিরভাগ ডাক্তার এখন সেবা দেওয়ার নামে প্রত্যেক কিছু হয়রানি করে। আল্লাহ, তো যাই হোক সেদিকে যেতে চাই না। প্রিয় দিনী ভাই বোন, যাদের ঘুমের সমস্যা, আল্লাহ রাসূলের একটা শিখানো দোয়া পাঠ করতে পারে। ওষুধ সেবন করেন, ওষুধ সেবন করলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। একটা ওষুধ এটা কিন্তু আমাদের পেটে যখন চলে যায় অনেক কিছুর ক্ষতি করে ফেলে, আমরা কিন্তু বুঝি না। একদমই এসে বুঝবেন, যত বেশি ওষুধ যদি খাইতে না মন চায়, যদি ওষুধ না খাইতে পারেন ভালো মনে করি আমি। হ্যাঁ, ওষুধ না খাইতে বলবো না, খাবেন, চিকিৎসা করে বাদ শুন না। ওষুধ যত কম খাইতে পারবে তত ভালো। ওষুধ খাইলেই কিন্তু একটা রোগের জন্য ওষুধ খাচ্ছেন, কিন্তু এটা অনেক সমস্যা তৈরি করে ফেলে। প্রিয় দিনী ভাই, যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, ঘুমের সমস্যা হলে আল্লাহু আকবার, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লাইফে যত কিছু প্রয়োজন সব কিছু আমাদেরকে দিয়েছে। এ টু জেড জীবনের যত সমস্যার সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এমন একজন রাসূল আপনি আমি পেয়েছি। আল্লাহু আকবার। ঘুমের সমস্যা হলে আমরা অনেক টেনশনে থাকি না, ঘুম হয় না, অনেক ফেরাতে থাকি, ঘুম হয় না। তখন কি করি? অনেকেই আল্লাহর নাফরমানের সাথে জড়িত হয়, অনেকে তো আবার সারা রাত সিগারেট খাইতে খাইতে ধূমপান করতে করতে ছাদের মধ্যে ঘুরতে থাকে। একজন মানুষ যখন ঘুমাইতে না পারে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন সে কত কষ্টের মধ্যে থাকে। অফিসে গেলেও ভালো লাগে না, সারাদিন তার কিটকিট অবস্থায় থাকে, মাথাটা কিটকিট কেমন জানি লাগে, ভালো লাগে না। এটি বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন।
যাদের ঘুমের সমস্যা, ঘুম হয় না, দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনি যেন ভালো ঘুমাইতে পারেন এরকম ব্যবস্থা করে দিবেন। চলুন আমরা দোয়াটি শিখে ফেলি, কিভাবে পাঠ করবেন, কোন সময় পাঠ করবেন। চলুন, অবশ্যই রাতে যখন ঘুমাইতে যাবেন উযু করবেন, মিসওয়াক করবেন। যদি মিসওয়াক না থাকে ব্রাশ করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ঘুমাবেন। প্রথমেই উযু করে ফেলবেন। উযু করার পরে কিবলামুখী হয়ে বসবেন। উযু করে কিবলামুখী হয়ে বসবেন। এরপরে তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। কারোর সাথে কথা বলবেন না। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ কিভাবে পাঠ করবেন চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার পাঠ করেছি, আমরা এখন তিনবার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এভাবে তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করে ফেলবেন। এখন আপনি উযু করেছেন, মিসওয়াক করেছেন, কিবলামুখী হয়ে বসে তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করে ফেলেছেন। এরপরে মনোযোগ দিয়ে দোয়াটি পাঠ করবেন। মুখস্থ পড়লে মুখস্থ পাঠ করবেন, মুখস্থ না পড়লে দেখে দেখে পাঠ করেন। মুখস্থ না পড়লে দেখে দেখে পাঠ করেন। দোয়াটি আজকে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করবেন, তবে বাইবেল সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। لا إله إلا الله الواحد القهار قهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار. لا إله إلا الله واحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار. لا إله إلا الله الواحد القهار رب السماوات والأرض
وما بينهما العزيز الغفار لا إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار এই দুটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 3 বার, 5 বার, 7 বার, 21 বার, যতবার মন চায় ততবার পাঠ করতে পারেন, অথবা যতক্ষণ আপনার ঘুম না আসবে ততক্ষণ পাঠ করতে পারেন। পাঠ করার পরেই শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে চাইলে আপনি হাতের মধ্যে দিয়ে পুরো শরীরের মধ্যে মাসাজ করে দিতে পারেন। মাসাজ করে কারোর সাথে কথা না বলে ডান হাত এভাবে কানের নিচে দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে যান। দেখেন, ইনশাআল্লাহ ট্রাই করে দেখেন। তবে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ ঠকবেন। একবার হাদিসের দোয়া। যাদের ঘুম আসে না, তারা অনেক সমস্যার মধ্যে থাকেন, দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করে দেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আর রব্বুল আলামিন আমরা যারা কথাগুলো শুনেছি আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে। আল্লাহ, আমরা অনেক ভাই বোন অনেক বিপদে আছে, আল্লাহ যেগুলো মানুষকে বলা যাচ্ছে, আল্লাহ আমাদের মনের ভেতরে যে সমস্ত আল্লাহ আশা আছে, আল্লাহ প্রত্যেক আশাগুলো পূরণ করে। আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্যাগুলো সমাধান করে দেয়। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে। ইয়া আল্লাহ, প্রত্যেকের মনের ভেতরে যে সমস্ত আল্লাহ মুবাহ হাজাত আছে পূরণ করে। আল্লাহ যারা সুস্থতার হায়াত দেয়। আল্লাহ অনেক ভাই বোন বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের মা বাবা সুস্থতার হায়াত দান করুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ আমাদের অনেক মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, ইয়া রব্বুল আলামিন, কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, কবরটাকে শান্তিময় করে দিন। ইয়া আল্লাহ, কবর ভেতর যেন শান্তি পাই, আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।